আর মহিলারা কি করে, এখন তো এমন সুন্দর প্রদর্শনের প্রতিযোগিতা চলছে যে কার চেয়ে কে বেশি সুন্দর প্রদর্শন করা যায়। রাস্তায় বের হয়ে সোনো আলতা ক্রিম সব কিছু লাগাইয়া, আর কেউ যদিও বুরকা লাগায় মুখখান খোলা, আর মুখ লাগাইলে কি হবে, বুরকা ওই এমন বুরকা যেটা নিজেই বেপরদা। বুরকা তো আসলে বুরকা কাকে বলে, যেটা দ্বারা ঢাকা যায়, আবৃত করা হয়, সৌন্দর্যকে লুকানো হয়, এটার নাম হইলো বুরকা। কিন্তু আমাদের সমাজের বুরকা এখন এমন বুরকা হইছে যেটা আরো দেখা যায়, যেটা না ডাকনটা আসলে এটার কাম, বরং এটা আরো এখন খুলে দেয়। ঠিক নেই, টাইট ফিট, এমন টাইট ফিট বুরকা যে দেহের আকার আকৃতি অবয়ব সব কিছু বেশে উঠে, এবং বেশে যে উঠে ইটে উঠবার লাগি বা ইচ্ছা করে বানাইছে না অনিচ্ছায়, ইচ্ছা করে টেইলারে কইলে ঢিলা ডালা করে বানাই দেব না। আর শুধু তাই নয়, কত সাজ সজ্জা এখন এই বুরকার মধ্যে। এটা বুরকার নামে একটা পোশাক, যেটারে ঢাইকে রাখা ফরজ। ঢাইকে রাখনটা কি, মহিলাদের পোশাক ও পর্দা, পোশাককেও বেগানা পুরুষ থেকে পর্দা করতে হবে। তুমি পর্দার নামে যেটা ফিনলাই, এটা তো তুমি ঢাইকে রাখার জিনিস লাগাইছো, এটা তো আর বুরকা রইছে না, এটা তোমার পোশাকে পরিণত হয়ে গেছে। এই বুরকা, এগুলো বুরকার নামে বেপরদেগি চলছে। এইটাও একটা ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নেক সুরতে কি করতে চায়, ইসলাম থেকে সরাইতে চায়। আর এই বুরকাটা ডিজাইনও একজনে বানায়নি না, বানায় না। বুরকার ডিজাইনারও আছে, আবার কি আছে, টেইলারে ডিজাইনারে ডিজাইন বানায়, আর টেইলারে সেলাই করে, কাটে সেলাই করে ট্রেইলার। এরা যে বানায় সেলাই করলো, এরার কি তৈব, এরারও একটু যেহেতু বাজারের তাফসীর এটা একটু কোয়া দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজে এবং আল্লাহর বাধ্যচরণে পরহেজগারির বেলায় সহযোগিতা করো। একে অন্যকে পরহেজগারিতে এবং আল্লাহর বাধ্যতায় এবং সৎ কর্মে সহযোগিতা করো। আল্লাহর অবাধ্যতায় এবং পাপের কাজে সহযোগিতা করো না। এই টেইলাররা যদি বুরকা না বানাইতো, ডিজাইনারে যদি ডিজাইন না করতো, তাইলে ডিজাইনারে ডিজাইন না করলে টেইলারে এটা সেলাইও করতে পারতো না, আর সেলাই না করলে মহিলারা কিনলে এটা কিনতেও পারতো না। এই জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। এই যে টেইলাররা বুরকা বানাইলো, এমন বুরকা যারা টাইট ফিট, ডিজাইন আরো সৌন্দর্য বাড়াই দিছে, ভিতরে যে পোশাক আছে এর চেয়ে এটা বুরকার নামে যেটা ফিনলো এটা আরো সুন্দর, আরো কত চাকচিক্যপূর্ণ। এই যে ডিজাইন করে দিল, সেলাই করে দিল, এরা সমান গুনাহ পাইব। কি পাইব? এই যতজন মহিলার বুরকা বানাই দিব, এই সব মহিলারা বুরকা পরিধান করে এক একজন মহিলায় যেই পরিমাণ পাপ করব, এটা তো বেপরদা, এটা বুরকা না, বুরকার নামে বেপরদা। এই জাতীয় বেপরদা মার্কা বুরকা পরে সেরা যত পাপ করবে, যতজন পুরুষে পাপ করবে, এই সব কিছু টেইলার এবং ডিজাইনারের গাড়ে সমান পরিমাণে পড়ব। হেরা তো একলা একজনের পাপ, বেডির পাপ, বেড়াইতে দেখছে বেড়াইতের পাপ, আর হগলদার পাপ এরা ভাইব। এরা এটা জারি করছে, এরা এটা চালু করছে। যাই হোক, তাহলে সৌন্দর্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, এই সৌন্দর্যকে আমাদের আল্লাহর বিধান মতোই পরিচালিত করতে হবে। যাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন তোমার সৌন্দর্য তুমি আবৃত করে রাখো, স্বামী ছাড়া, এবং হাত এবং চেহারা পায়ের টকনু পর্যন্ত এগুলো এগানা পুরুষ ছাড়া কারোর সামনে তুমি খুলতে পারবে না। বেগানা যারা তাদের সামনে তো চেহারাও খোলা যাবে না, প্রয়োজনে চোখ খোলার অনুমতি আছে।
যদি আমরা তা করি তবেই আল্লাহর দেওয়া নিয়ামত সৌন্দর্যের শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা যেই নিয়ামতের ব্যাপারে যেই বিধান দিয়েছেন ওই বিধান মতো যদি আমরা নিয়ামতকে ব্যবহার করি তবেই সেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। পর্দা মানলে সৌন্দর্যের শুকরিয়া আদায় হবে। সৌন্দর্য যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।